নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের করলা ভাজা করে দেখাবো। দেখো, এখানে যে দুটো করলা আছে, এরকম দুটো করলা আমি গোল গোল করে কেটে নিয়েছি। দেখো, গোল গোল করে করলাগুলো আমি কেটে নিয়েছি। এই করলাগুলো আমি একটু নুন আর সিদ্ধ করে নিয়েছি। দেখেছো, নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়েছি। দেখো, আর এখানে আমি রিফাইন তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে আমার নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা করলাগুলো আছে সেগুলো আমি দিয়ে সব করলাগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি আর শুকনো লঙ্কাটা কাটিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল লাগবে, করলা তো তিতো হয়, তার জন্য কিন্তু আমি হালকা সিদ্ধ করেও নিয়েছি। দেখো, হলুদ দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম, দিয়ে ভালো করে করলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের করলা ভাজা করে দেখাচ্ছি, একদম সিম্পল। আমি যেভাবে করলা আজকে তোমাদের ভাজা করে দেখাচ্ছি, তোমরাও এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ, সেখানে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো, হলুদগুলো কিন্তু একদম হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো, করলা ভাজাটাকে আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো, আমি কিন্তু করলাটাকে আজকে হালকা সিদ্ধ করে নিয়ে আমি করলাটা ভেজেছি। আমার যে ইউটিউবে মৌসুমীর হেসেল চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর ফেসবুক পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।